درني شيء قال لا يبقى من درني شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن خطايا متفق عليه حمد বাড়ি তাআলা। যাবতীয় সুখ্যাত তারিফ সে মহান শাহানশাহ রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে জানাই, যার শেষ কৃপা মেহেরবানিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে দুনিয়ার ঝামেলা থেকে ব্যস্ত থেকে মুক্ত রেখে তার শুকর গুজার আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক খুতবা পাঠ করা এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সে মহান মনিব মহান স্রষ্টা রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে জানাই হাজারবার লাখবার কোটিবার সাজদায় শুকর। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবিকুল শিরোমণি নবিকুল শিরোভূষণ আকায়ে নামদার তাজদার মদিনা দুল আলে আমেনা, যার আদর্শে আদর্শিতবান হতে পারলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব, সে নবী সরকার দো আলম জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, প্রতিটা মানুষেরই এক একটা পরিচয় আছে, প্রত্যেকটা জিনিসেরই নাম আছে। এমন কোনো জিনিস নেই যে জিনিসটার নাম নেই। হয়তোবা আমরা জানি না, আমাদের জানার বাহিরে অনেক কিছু আছে যেটার নাম আমরা জানি না। প্রতিটা বিষয়েরই প্রতিটা জিনিসেরই পরিচয় আছে। যদি আমি আমার সম্পর্কে বলি, আমাকে যদি আপনাদের এই এলাকার কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, বাবাজি তোমার বাসা কোথায়, তোমাকে তো চিনলাম না, আগে তো কখনো এখানে দেখি নাই, তো তখন আমি কিন্তু আমার পরিচয় বলবো যে আমার বাড়ি অমুক জায়গায় উল্লাপাড়াতে। তো এই এলাকা ছেড়ে আমি যখন আরেকটু দূরে যাব, অন্য থানায় যাব বা অন্য জেলায় যাব, তখন কিন্তু আমার গ্রামের নাম বললে আর চিনবে না। তখন আমাকে নিশ্চয় থানার নাম জানতে হবে বা জেলার নাম বলতে হবে। যখন আমাকে জিজ্ঞাসা করবে হুজুর আপনার বাসা কোথায়, তখন কিন্তু নিঃসন্দেহে আমি আর উল্লাপাড়া বা গ্রামের নাম বললে তারা বুঝতে পারবে না। আমাকে নিঃসন্দেহে বলতে হবে আমার বাসা সিরাজগঞ্জে, তাই না? এরপরে আমি যদি কোনো কারণে দেশের বাহিরে যাই, আর বাহিরে যাওয়ার পরে ওখানকার স্থানীয় কোনো মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর আপনার বাসা কোথায়, সেখানে কিন্তু আমাকে গ্রাম, তারপরে ইউনিয়ন, থানা, জেলার নাম বললে হবে না। ওখানে কিন্তু আমাকে পরিচয় দিতে হবে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে আসছি। কারণ ওনারা উল্লাপাড়া থানা চেনে না, সিরাজগঞ্জ জেলা চেনে না, দেশ চেনে, কোন দেশ থেকে আপনি আসছেন। সম্মানিত হাজিরিন, তো প্রতিটা মানুষেরই সফর যত দূরে হবে পরিচয়টা তত বড় হবে। সফর যদি ছোট হয় পরিচয়টাও ছোট, আর সফর বড় হলে পরিচয়টাও বড় হবে। প্রতিটা মানুষ দুনিয়ার সফর শেষ করার পরে আরেকটা সফরে ভ্রমণ করে, আরেকটা সফর করে যায়। সেটা খুব বেশি দূরে নয়, সেটা হচ্ছে আপনার বাড়ির পাশে, এলাকাতে বা ঘরের পাশে, মাত্র 2 থেকে আড়াই হাত নিচে গভীরে 3.5 হাত কবর, তাই না? সেই কবর
ওখানে যখন কোনো মানুষ যায়, যাওয়ার পরে সেখানেও তো কবরের মধ্যে মুনকার নাকির জিজ্ঞাসা করবে না? তখন যদি আপনি আপনার পরিচয়টা ঠিকঠাকভাবে না দিতে পারেন, এদেশের বাহিরে বিদেশে গেলে আপনি যদি পরিচয় দিতে গিয়ে আবল তাবল কথা বলে ফেলেন, ঠিকভাবে যদি আপনার পরিচয় না দিতে পারেন, নিঃসন্দেহে আপনাকে কিন্তু নিয়ে জেলখানার মধ্যে বন্দি করবে। বেটার মতলব খারাপ, ওর মধ্যে ঝামেলা আছে। নিজের নাম, বাবার নাম, পরিচয়টা, এলাকার নাম ঠিকভাবে বলতে পারতেছে না। নিশ্চয় ও কোনো নেশাগ্রস্ত হয়েছে, কোনো নেশা পান করেছে, ওর সমস্যা আছে, এই জন্য পরিচয় ঠিকভাবে দিতে পারছে না। তো দুনিয়ার সফরটা শেষ করার পরে মানব যখন পরজগতের সফর শুরু করবে, কবরের সফর যখন শুরু করবেন, কবরের মধ্যে যখন মুনকার আর নাকির এ দুজনে যখন জিজ্ঞাসা করবেন যে ফায়াকুলু আমা দিনুকা, তখন আমরা যদি সেখানে বলি ফায়াকুলু দিনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, আকীদা পোষণ করেছে, যারা শান্তির ধর্ম ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাম দিয়েছেন হচ্ছে মুসলিম। বলুন আলহামদুলিল্লাহ। আর কবরের মধ্যে যদি আপনি মুসলিম পরিচয় দিতে পারেন, যখন আপনাকে জিজ্ঞাসা করবে ফায়াকুলু, হে আল্লাহর বান্দা বলো মার রব্বুকা, আর আপনি যদি যথার্থ সঠিক জবাব দিতে পারি আমার রব হচ্ছে আল্লাহ, তাহলে সেখানে কিন্তু আমি আল্লাহ পাকের একজন খাস বান্দা, ওটা কিন্তু কবরে প্রমাণ হয়ে যাবে। আর আমি যদি আল্লাহর সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে গাফেল থাকি, এই জ্ঞান যদি আমার সঠিক না থাকে, তাহলে কবরের সফরে ধরা পড়ে গেলে আমাকে দুনিয়ার মধ্যে যেমন ডান্ডি মেরে ঠান্ডা করে জেলখানার মধ্যে বন্দি করবে, কবরের সফরে আপনার পরিচয় যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, তাহলে আপনাকেও ওইভাবে কবরের মধ্যে ডান্ডি মেরে ঠান্ডা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানিত দিনী ভাই, মুসলিম পরিচয়, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাঙালি, তাই না, বাংলাদেশি। তো আমাদের কিন্তু একটা পরিচয় আছে। যেহেতু মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, সেই ক্ষেত্রে আমরা মুসলিম। একটা জিনিস খেয়াল করে দেখেন, একই পাড়ার মানুষ, একই গ্রামের, একই মহল্লার, কেউ আছে তালুকদার, কেউ আছে শেখ, কেউ প্রামাণিক, কেউ ফকির, কেউ চৌধুরী, কেউ সরকার, পরিচয় আছে না? একই মহল্লার মানুষ, কিন্তু কিন্তু এক একজন এক এক নামে ভূষিত হয়েছে, এক একটা পদবি পেয়েছে। এরপরে দেখবেন যে এই যে আমরা যে মুসলিম, কেন? কারণ মানুষের মধ্যেই বিভিন্ন ধর্ম আছে। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ সাঁওতাল, কেউ খ্রিস্টান, কেউ নাসারা, ইহুদি, তারপরে বিধর্মী, বিভিন্ন ধর্ম আছে। আর ওই সমস্ত ধর্মের সমস্ত কিছু মাইনাস করে আমরা হলাম মুসলিম, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে আমরা যখন মুসলিম, আমরা আমাদের পরিচয় দেই আমরা মুসলিম, তারপরে যখন আমাদের মধ্যে কিছু মাযহাব, কিছু ইজম, কিছু তরিকা পতিত হয়েছে, সেখানে কিন্তু আমরা পরিচয় দিচ্ছি আহলুল হাদিস, তাই না? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মাযহাব মানেন, বলে জি হ্যাঁ মানে, তাহলে আপনি কোন মাযহাবের লোক? তা আমি হানাফি মাযহাবের লোক। আপনি কোন মাযহাবের লোক?
আমি শাফি মাযহাবের লোক। আপনি কোন মাযহাবের লোক? আমি হাম্বলি মাযহাবের লোক। আরেকজন মালিকি মাযহাবের লোক। তাহলে আপনি কোন মাযহাবের লোক? বলে আমি কোনো মাযহাব অনুসরণ করি না। তাহলে আপনি কি? বলে আমি আহলুল হাদিস। আচ্ছা, আহলুল হাদিস কি? যে কোরআন ও সহিহ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, সে হচ্ছে আহলুল হাদিস। কোরআন ও সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে চলে, সে হচ্ছে আহলুল হাদিস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম আপনার আহলে হাদিস। বোঝা গেল বিষয়টা। আপনি রাসূলের সুন্নাহ মানেন, আদর্শ মানেন। তাহলে ওই যে যারা মাযহাবকে অনুসরণ করে তারাও তো কোরআন হাদিস মানে, তাই না? তারা কি কোরআন হাদিসের বাইরে? কোরআন হাদিস মানে। তবে মানার ক্ষেত্রে ওই যে মাযহাবকে যে অনুসরণ করে, ওনাদের বক্তব্য মাযহাব মানে চলার পথ, মত, রাস্তা, দিক নির্দেশনা। ঠিক আছে, চমৎকার কথা, ভালো। তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যেই পথ আপনাকে বাতলিয়ে দিয়েছেন, সেই পথ যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুকরণে হয়, কোরআন ও সহিহ হাদিসের মত পথ অনুসরণে হয়, তাহলে আপনি মানেন, আমি আপনাকে নিষেধ করব না। আমি আপনাকে এই বিষয় নিষেধ করব না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রীতি নীতি, আদর্শ মেনে সেই অনুপাতে আপনাকে আপনার জীবন পরিচালনা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। যে কথা বলছিলাম, আপনি যে মাযহাব অনুসরণ করেন, যেই মত পথ অবলম্বন করেন, তবে প্রথম নাম হচ্ছে মুসলিম। কবরের মধ্যে যখন মানুষকে নামানো হয়, মানুষ মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে দাফন করা হয়, তখন কিন্তু সবাই একটা কথা বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন কি শাফি মাযহাবের লোক কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম শাফি? হ্যাঁ, বলা হয়। মালিকি বলা হয়, হাম্বলি বলা হয়, নকশাবন্দিয়া, সিস্তিয়া, কাদরিয়া, দেহলবি, বেহলবি, সারসিনা, আপনার এনায়েতপুরি, আরও যত আছে এগুলো বলা হয়। তখন কিন্তু রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ, রাসূলের রীতিনীতি, মত পথ পদ্ধতি, রাসূলের মিল্লাতের উপরে রেখে আপনাকে কবরের মধ্যে রাখা হয়। তো দুনিয়াতে এসে আপনার এত ঝামেলা কেন? মরার পরে তো ঠিকই সোজা হন। রক্ত শরীরে আছে, তো শক্তি আছে, ক্ষমতা আছে, এই জন্য ইচ্ছা স্বাধীন। তবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে একমাত্র তার ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি করার। আল্লাহ বলছেন সূরা জারিয়াত 56 নং আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব গোলামি করার, ইবাদত বন্দেগী করার। দুনিয়ার বুকে এসে যদি আপনি আল্লাহর দাসত্ব, গোলামি, ইবাদত বন্দেগী ছেড়ে আপনি যদি শয়তানের পথ অবলম্বন করেন, শয়তানের রাস্তাকে গ্রহণ করে নেন, তাহলে অবশ্যই আপনার জন্য দুর্ভাগা, আপনার জন্য কপাল খারাপ, শাস্তির স্থান জাহান্নামে আপনাকে যেতে হবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি করবে, সদ্যসনা গুণগান গাইবে, আমার হুকুম হাকামগুলো মেনে চলবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, শুনে রাখো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত, দাসত্ব, গোলামি করার কারণে আমি তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি পৃথিবীর বুকে আল্লাহর হুকুম হাকাম মেনে চলি, আল্লাহর দাসত্ব গোলামি করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ আমাদের শান্তির স্থান জান্নাত দিবেন। আর যদি আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যেমনিভাবে পৃথিবীতে মানব জাতি, ইনসান জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি করার জন্য। শুনে রাখো মুসলিম জাতি, যদি আমার ইবাদত না করো, দাসত্ব না করো, গোলামি না করো, তাহলে আমি আল্লাহ যেমনিভাবে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ওইভাবে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ইবাদত না করলে কোথায় যেতে হবে? জাহান্নাম। এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত দ্বীনি ভাই, আপনার এই মসজিদের সামনে একটা মাঠ আছে, একটা জমি আছে। আপনার এই জমিতে চাষাবাদের জন্য
5 জন লোক নিয়েছেন যে আমার জমিতে কিছু আগাছা হয়েছে, তুমি আগাছাগুলো দমন করার জন্য নিড়ানি দাও। তো এই 5 জন লোক আপনার জমিতে নিড়ানি না দিয়ে আরেকজনের জমিতে নিড়ানি দিচ্ছে, তার জমির আগাছাগুলো তুলে ফেলছে। এবার আপনি কিন্তু জমিন দেখায় দিয়েছেন, এটা আমার ভুঁই, এটা আমার জমি, এই মাঠ, এই ভুঁইয়ে কাজ করবা, এই জমিনে কাজ করবা। আর এই লোকজনগুলো পণ্ডিত করে ওই জমিটা ছেড়ে আরেকজনের পাশের জমিটাতে কাজ করছে। বিকালে এসে মহাজন দেখে, মালিক দেখে, জমিওয়ালা দেখে যে সর্বনাশ, আমি তোরে সারাদিন দিনমজুর হিসেবে নিলাম, টাকা দেবো, আমি হুকুম করলাম আমার জমিতে কাজ করবি, তুই আমারটাতে বাদ দিয়ে শয়তান একটা করলি, ওরটা করলি কেন? বলেন তো, ওরে কি বিল দিবে, টাকা দিবে? কখনোই দিবে না। কেন? তো আমার কাজ করস নাই, করছো আরেকজনেরটা, যার কাজ করছিস তার কাছে যা। সোজা সাপটা, একদম স্ট্রেট কাট কথা। পৃথিবীর বুকে ইবাদত করতে হবে আল্লাহর। যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানেরটা করেন, আপনাকে তো জাহান্নামে যেতেই হবে। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, হে পৃথিবীর মানুষ যারা তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করো, আমার প্রতি যাদের আকীদা সঠিক আছে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে মুসলিম জাতিকে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য নির্দেশ দিলেন। আর আপনি ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। এটা হলো দুনিয়াতে চলার ক্ষেত্রে। দুনিয়াতে চলার ক্ষেত্রে এখন যেমন শীতের সময় রাত্রিবেলায় যখন ঘুমান, তখন কিন্তু লেপ, কম্বল, খেতা এগুলো কিন্তু গায়ের উপরে দেন। প্রচণ্ড শীত যখন লাগে একবারে গলা পর্যন্ত ঢেকে নেন, তাই না? তো লেপ, এটা শরীরের অর্ধেকটা ঢাকেন আর অর্ধেকটা বের করে রাখেন। একটা হাত আর একটা পা লেপের বাহিরে রাখেন, আর একটা হাত আর একটা পা লেপের মধ্যে রাখেন, হয় না? মশার কবল থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গান। তো মশারির মধ্যে যখন ঢোকেন তখন পুরো শরীরটাই মশারির মধ্যে থাকে না, অর্ধেকটা মশারির বাইরে। যখন প্রচণ্ড ক্ষুধা লাগে, প্রচণ্ড তৃষ্ণা লাগে, তখন পেট ভরে খান না, এখন 2 লোকমা খাইয়েছি, পরে আবার আর এক সময় খায় নেব। বাথরুমে যদি চাপ হয়, পেশাবের চাপ হয়, দৌড়ে যায়, একটু করেছেন আর একটু নিয়েই উঠে আসেন মনে হয়। যখন পাঞ্জাবি গায়ে দেন, এক হাতা গায়ে দিয়েছেন আর এক হাতে মনে হয় বাইরে রাখেন। পায়জামা যখন পরেন, এক পাটটা পরেন আর এক পাটটা মনে হয় বাইরেই রাখেন। তাহলে দুনিয়ার চলার ক্ষেত্রে যা করেন প্রত্যেকটাই পরিপূর্ণ। ইসলাম মানার ক্ষেত্রে অর্ধেকটা হয় কেন? আল্লাহকে আপনাকে অর্ধেকটা মানার কথা বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, পৃথিবীর বিশ্বাসীগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে ইসলামের মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, দিন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। আপনি যদি মনে করেন যে যেইটা আমার মতের পক্ষে পড়ে নাই, আমি ওই ইসলাম মানতে রাজি নই, তাহলে আপনার জীবন পরিচালনা করতে হবে ইসলাম অনুপাতে। আপনার মন মস্তিষ্ক দ্বারা দিন প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন মাজিদ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আর এই কোরআনের প্রতি যদি কোনো মানুষের বিশ্বাস না থাকে, বিশ্বাসে যদি ত্রুটি থাকে, তাহলে সে ঈমানদার নয়। সম্পূর্ণ কোরআন মাজিদের উপরে বিশ্বাস করতে হবে, সম্পূর্ণ কোরআন মাজিদের উপরে ঈমান আনতে হবে। সচরাচর একটা ছোট্ট যুক্তি উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করছি। একজন মানুষ সালাত আদায় করার জন্য তাকে প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করে তাকে সালাত আদায় করতে হয়। মোটামুটি যদি শরীরেতে কোনো নাফাকি লেগে থাকে, কোনো ময়লা আবর্জনা লেগে থাকে, তাহলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে তারপরে তাকে সালাত আদায় করতে হবে। এবার
নাফাকি থেকে মুক্ত হওয়ার জন্য যে আমরা ওযু করি, নাফাকির মধ্যে কিছু সিমটম আছে, সিস্টেম আছে। যেমন শরীর থেকে নির্গত হয় আপনার পেশাবের রাস্তা দিয়ে, পেশাব, পায়খানা, তারপরে মজি, মনি, অদি, তারপরে আপনার কোনো পশু পাখির পায়খানা, এগুলো নাফাকির যতগুলো সিমটম আছে তার মধ্যে প্রায় 10-15টা বিষয় আছে। তো একজন মানুষ পবিত্রতা অর্জন করতে হলে এই 15টা বিষয় থেকে তাকে মুক্ত থাকতে হবে, তাহলে সে পবিত্র অর্জন করতে পারবে। এখন একজনের শরীরে যদি পেশাব লেগে যায়, সে পবিত্র না অপবিত্র? নাপাক, তাকে পবিত্রতা অর্জন করতে হবে। বা তার শরীরে যদি পায়খানা লেগে যায়, তাকে পবিত্রতা অর্জন করতে হবে। তো পবিত্রতা অর্জন করার জন্য তাকে 15টা সিস্টেম, 15টা আইটেম, 15টা জিনিস থেকে বিরত থাকতে হবে না। যে কোনো একটা শরীরের সাথে লেগে গেলে সে নাপাক, তাই না? যে কোনো একটা যদি লেগে যায় তাহলে সে অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। আর পাক থাকার জন্য তাকে কমপক্ষে নাপাকি যত জিনিস আছে, যত বস্তু আছে, প্রত্যেকটা জিনিস থেকে তাকে পবিত্র থাকতে হবে। আর নাপাক হওয়ার জন্য 15টা নয়, একটাই তার জন্য যথেষ্ট। ঠিক অনুরূপী পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমের শুরু থেকে নিয়ে একদম পবিত্র কোরআন মাজিদের শেষ অংশে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন মাজিদের উপরে একজন মানুষকে ঈমান রাখতে হবে। কিন্তু ওই ব্যক্তিকে ঈমানদার হিসাবে দাবি করার জন্য, মুসলিম হিসাবে দাবি করার জন্য তাকে সম্পূর্ণ কোরআন মাজিদের উপরে ঈমান রাখা জরুরি। তবে কোরআন মাজিদের একটা হরফ, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে যে আমি এই শব্দটা গ্রহণ করি না, এই হরফটা মানি না, গ্রহণ করি না, মানতে পারি না, ওই ব্যক্তি ডাইরেক্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআন মাজিদের উপরে ঈমান আনার জন্য সম্পূর্ণ কোরআন মাজিদের উপরে ঈমান আনতে হয়, প্রত্যেকটা হরফ উপরে, প্রত্যেকটা অক্ষরের উপরে, শব্দের উপরে। কিন্তু মুশরিক হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করাই যথেষ্ট। এখান থেকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, বেশি ভেঙ্গে চুরে বলতে হয় না। আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি করার জন্য কোরআন এবং রাসূলের সুন্নাহ, আদর্শ, রীতিনীতি মেনে চলা আবশ্যক। এখন আপনারা একটা কথা বলেন যে আপনার মতো হুজুর এসে একটা কথা বলে গেল, তো হুজুরের তো অনেক ডিগ্রি আছে, জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ, তো উনিও তো কোরআন হাদিস দিয়ে বলল, তাহলে ওনার কথাটাকে মানতে হবে। এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মাজিদের মধ্যে সতর্ক বার্তায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, মেনে চলো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজের মধ্যে যে প্রতিনিধি আছে, নেতা আছে, আমির আছে, তার আনুগত্য করো, তার অনুসরণ, অনুকরণ করো। তাহলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে যেই কাজটি আপনাকে করতে হবে,
প্রথম অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে। এরপরে ওয়াতুর রসুল, রসুলের অনুকরণ করতে হবে, রসুলকে মেনে চলতে হবে। তবে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? রসুলের পথ পদ্ধতি অনুসরণ করেই আল্লাহর আনুগত্য করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজের মধ্যে যে প্রতিনিধি আছে, সমাজের মধ্যে যে নেতা আছে, আমির আছে, তার আনুগত্য করো। তাহলে সমাজের প্রতিনিধি, নেতা, মসজিদের ইমাম সাহেব, কোনো আলেম, সে হচ্ছে নেতা, যখন বক্তব্য দেন তার কথাটাকে গ্রহণ করে নিতে হবে, মেনে নিতে হবে। তবে আল্লাহ ওই আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে সতর্ক করেন নাই। ওই যে আমির সাহেব যে কথা বলবেন তার ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলেন ওই আমিরের আনুগত্য করতে গিয়ে যদি পথভ্রষ্ট হয়ে যাও, বিভ্রান্তির মধ্যে পড়ে যাও, ঝামেলায় আটকিয়ে যাও, তাহলে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে এসো, প্রত্যাবর্তন করো, ব্যাগে আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। এ কথা কি বলছেন? হুজুরের দিকে কি বলছেন? আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতি, নেতা নির্ধারণ করে একটা কওমকে জিহাদের ময়দানে পাঠালেন। সবাই গেলেন, তাবু করলেন। এবার এই প্রধান সেনাপতি যিনি, উনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রধান বানিয়ে পাঠালেন, তো দেখি কতটুকুন আমাকে অনুকরণ করে মেনে চলে, আনুগত্য কতটুকুন আছে। আমি যদি বলি সামনে যাও, সামনে যেতে হবে, যদি বলি পিছনে হাঁটো, পিছনে হাঁটতে হবে। যাকে যে দায়িত্ব দিব আমাকে তো মানিয়ে চলতে হবে, তাহলে তো জিহাদে জয়লাভ করা সম্ভব। যদি না মানে তাহলে তো বিপদ আছে। কি করলেন? তোমরা একটা কাজ করো, একটা গর্ত খনন করো। একটা গর্ত খনন করলেন, কিছু খড়ি মাটি নিয়ে এসে সেখানে দাও, কিছু খড়ি লাকড়ি নিয়ে এসে সেখানে জমাত করা হলো, আগুন জ্বালাও, আগুন জানানো হলো। যেমনিভাবে বলছেন সেনাপ্রধান সেভাবেই কাজ চলছে। এরপরে জিজ্ঞাসা করছে, আচ্ছা যা যা বলেছি করেছে, এবার তো আগুনের মধ্যে ঝাঁপ দাও, লাফিয়ে পড়ো। তখন বলছে কেমন হয়ে গেল? আগুনের মধ্যে লাফ মারা, এটা তো বিষয়টা কেমন হয়ে গেল? তাদের মস্তিষ্কে তো কিছু আছে। চলে এসেছেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রধান সেনাপতি, নেতা তো এই কথা বলছেন, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ফিরে আসছো আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে প্রত্যাবর্তন করছো, এটা তোমাদের জন্য কল্যাণ। এর দ্বারা আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে ইসলামের ক্ষেত্রে যদি আপনি আমিরের আনুগত্য করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, ঝামেলায় আটকে যান, তখন আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে, প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে। সম্মানিত দিনী ভাই, লম্বা কথা নয়, তবে সর্বোপরি একটা কথাই, আপনাকে ইসলাম মানতে হবে কবরের মধ্যে যদি পরিচয় সঠিকভাবে দিতে চান। যদি আপনি ইসলামের কোনো অংশ মানেন আর কোনো অংশ মানেন না, তাহলে কবরের মধ্যে আপনাকে ধরা পড়তেই হবে। দুনিয়াতে যতই বাহাদুরি করেন, যতই ক্ষমতা দেখান, যতই শক্তি দেখান, যতই আপনি চাপাবাজি করেন আর যাই কিছু করেন না কেন, কবরে গেলে সব সোজা, কোনো ঝামেলা নাই সেখানে, কোনো ঝামেলা নাই সেখানে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, সেইখানে আপনি সত্য কথা বলে পার পাওয়ার চেষ্টা করবেন। নিজের বিবেককে, নিজের মেধাকে, জ্ঞান গরিমাকে, এলেম কালামকে একবার জিজ্ঞাসা করেন আপনি কতটুকুন সঠিকের উপরে আছেন। আমরা এতটুকুন শুধু বলবো যে আপনি যদি কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলেন, অবশ্যই আপনার জন্য সঠিক পথের নির্দেশনা আছে, দিশা আছে। আর এই কোরআন এবং সহিহ হাদিসের সর্বশেষ পথ যেটা, সেটা হচ্ছে জান্নাত, এ তো কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, এবার আমার মূল আলোচনায় একটু ফিরে আসি। অনেক লম্বা কথা বলে ফেললাম। আজকে যে আলোচনা নিতে চাচ্ছিলাম, নাভির উপরে হাত বাঁধেন আর নিচে বাঁধেন, আমিন জোরে বলেন আর আস্তে বলেন, সূরা ফাতিহা পড়েন আর না পড়েন, ওই ঝামেলায় আমি যাচ্ছি না, সেটা আপনার ব্যাপার। সূরা ফাতিহা পড়েন আর না পড়েন, আমিন জোরে কোন আর আস্তে কোন, সেটা আপনার ব্যাপার, আমি ওইটাই যাব না। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে কেউ যদি
চুরি করে, তাহলে সে হলো চোর, চুরি করছে, চোর। আর এই চুরি করার অপরাধে তার দুনিয়াতে শাস্তি আছে, আছে না? কেউ যদি হত্যা করে তাহলে সে অপরাধী, হত্যা করেছে, তার জন্য শাস্তি আছে। কেউ যদি সুদ খায়, এটা অপরাধী, তার জন্য শাস্তি আছে। দুনিয়াতে যদি কোনো শাস্তি নাও থাকে, পরকালে শাস্তি আছে না? আল্লাহ হুকুম করেছেন যেগুলো হারাম স্পষ্ট সেগুলো হারাম, আর যেটা হালাল স্পষ্ট সেটা হালাল। আর আপনি যদি হারামটাকে হালাল মনে করে ভক্ষণ করেন, গ্রহণ করেন, খেয়ে নেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চললেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলেন না, রাসূলের কথা শুনলেন না, আপনি সব কিছু গ্রহণ করে নিলেন, মেনে নিলেন, তাহলে অবশ্যই এর জন্য শাস্তি আছে। তবে যে ব্যক্তি জেনা করে সে জেনাকার, তার শাস্তি দুনিয়াতে না হলেও পরকালে জাহান্নাম। যে ব্যক্তি চুরি করে সে চোর, শাস্তি দুনিয়াতে না হলেও পরকালে তার জন্য জাহান্নাম। যে ব্যক্তি সুদ ঘুষ খায় সে অপরাধী, দুনিয়াতে তার শাস্তি না হলেও পরকালে তার জন্য জাহান্নাম। যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে অপরাধী, মিথ্যা কথা বলা মহাপাপ, তার স্থান জাহান্নামের নিম্ন স্তরে। পিতামাতার অবাধ্য হলে তার জন্য জাহান্নাম। কিন্তু একটা কথা স্পষ্ট আমাদের জেনে নিতে হবে, আপনি আমিন জোরে বলেন আর আস্তে বলেন, সূরা ফাতিহা পড়েন আর না পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ কবরের মধ্যে মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে, হাশরের ময়দানে তাকে মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে। আর মুসলিমের সর্বপ্রথম শ্রেষ্ঠ পরিচয় হলো সালাত। সালাতে যদি কেউ অস্বীকৃতি জানায়, সালাত যদি কেউ আদায় না করে, তাহলে সে দুনিয়াতেই কাফের, পরকালেও সে কাফের হয়ে জাহান্নামে যাবে। চুরি করলে সে কাফের হয় না, জেনা করলে সে কাফের হয় না, পিতামাতার অবাধ্য হলে সে কাফের হয় না। কিন্তু কেউ সালাত আদায় না করলে কাফের হয়ে যায়। ঈমান আনার পরে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে, সর্বপ্রথম একজন মুসলিমের, একজন মানুষের, একজন ঈমানদারের সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে সালাত আদায় করা। আজকে আমাদের সমাজে প্রায় প্রত্যেকটা মহল্লায় মসজিদ, বাড়ি বাড়ি মসজিদ হবে, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভবিষ্যৎবাণী। বাড়ি বাড়ি মসজিদ হবে, ঘরে ঘরে আলেম হবে, তবে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, মুসলিমের দেশ, ধরা চলে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় না থাকলেও তৃতীয় পর্যায়ে মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যে দেশের শতকরা 80 থেকে 85-90% মুসলিম হচ্ছে বাংলাদেশ, আর 10% হচ্ছে অন্য ধর্মের লোকজন। তো এখন আমার কথা হলো যে দিনের মধ্যে, রাতের মধ্যে, রাত দিন 24 ঘন্টার মধ্যে এই বাংলাদেশের সবচাইতে মসজিদের সংখ্যাই বেশি। মন্দির দেবতলায় এবং গির্জা বা অন্য অন্য ধর্মাবলম্বীদের যে আপনার ইবাদতখানা রয়েছে, আপনার মন্দির রয়েছে, তার চেয়ে মুসলমানদের মসজিদের সংখ্যা বেশি। যেহেতু বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদ থেকে রাত দিন 24 ঘন্টার মধ্যে মুয়াজ্জিন আল্লাহর ডাকে আহ্বান করে, আল্লাহর নামে ডাকে মসজিদে সালাতের জন্য, 5 ওয়াক্ত সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, একটা মহল্লায়, সাধারণত আপনাদের এখানকার কথাই বলছি, এই মহল্লায় যদি 50 জন লোক বসবাস করে, 50 জন পুরুষ মানুষের কথা বলছি, নারীদের কথা বাদই দিলাম, এই পুরুষ 50 জন মনে করেন সাবালক, এরা তেমন কোনো কাজকর্ম করে না, যদিও কাজকর্ম করে, কাজকর্মটাকে ফেলে রেখে আজান হলে তাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। এবার বলুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত আজান হয়, আজকের আসর সালাতের কথাই মনে করেন ধরে নিলাম, আসর সালাতে যখন আজান হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যাই বেশি হয়, নামাজিদের সংখ্যাই বেশি হবে না বেনামাজিদের সংখ্যা? ঈদের মাঠে যত মানুষ সালাত আদায় করে, ঈদের দিনে, আপনাদের এখানে তো ঈদগাহ মাঠ আছে, ঈদের মাঠে যত মানুষ সালাত আদায় করে, ঈদের তুলনায় জুমার দিনে একটু কম, তাই না?
জুমার দিনে যত মানুষ সালাত আদায় করে, জুমার দিনের তুলনায় ওয়াক্তে নামাজে মুসল্লিদের সংখ্যা একটু কম হয়। 5 ওয়াক্ত সালাত যেই কয়জন আদায় করে তার চেয়ে তাহাজ্জুদের সালাত আরো কম আদায় করে, তাই না? এবার আমার কথা হলো যে ঈদের মাঠে অনেক মুসল্লি, জুমার দিনে অনেক মুসল্লি হয়, মসজিদ ভরে যায়, কিন্তু ওয়াক্তে সালাতে মুসল্লিরা যায় কোথায়? রমজান মাসে যখন তারাবির সালাত পড়া হয়, দেখবেন যে সব শ্রেণীর মানুষগুলো, হুজুর তারাবির নামাজ কয়টায় দিয়েছেন? মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল যে ঈমান মানুষের বৃদ্ধি পাইছে। তারাবির নামাজ কয়টায় দিয়েছেন যখন জিজ্ঞাসা করেছে, তাহলে মসজিদে আসবে, নামাজ কালাম পড়বে, ভালো, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যে আমাদের মসজিদে তারাবির নামাজের সময় সেই দিন, এই হুজুর একটু আগায় যেতে বলেন, পিছনে জায়গা হচ্ছে না, বারান্দাও ভরে গেছে, জায়গাই হচ্ছে না। মাশাআল্লাহ, মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, তাহলে তো অনেক মুসল্লি, ছোট বড় সব শ্রেণীর মানুষই মসজিদে চলে এসেছে। প্রথম তারাবির দিন অবস্থাটা এরকম হইল, খুব ঠাসাঠাসি করে সালাত আদায় করলাম। দ্বিতীয় দিন কি জায়গা সংকুলন হওয়ার কারণে মসজিদে আসলো না বুঝলাম না, বারান্দার লোকজনগুলো হারায় গেছে, এখন দেখে মসজিদটা ভরছে। তারপরে 2-3 দিন যাওয়ার পরে আস্তে আস্তে দেখি যে মুসল্লি যেই কজন 5 ওয়াক্ত পড়ে ওই কজনই তারাবিতে আছে, আর সব গেল কোথায়? আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। তাহলে সবাই আমরা মুসলিম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম সমাজে বসবাস করি। আপনি হন হানাফি, হন শাফি, হন মালিকি, হন নকশবন্দিয়া, সিস্তিয়া, কাদারিয়া, দেহলবি, বেহলবি, যাই হন না কেন, আর এনায়েতপুরি হন না কেন, যেই তরিকার লোক হোক না কেন, আহলে হাদিস বলে পরকালে মুক্তি পাবেন না যদি আপনি সালাত আদায় না করেন। আহলে হাদিস সমাজে জন্মগ্রহণ করেছেন, আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করার কারণেই আপনি একেবারে জান্নাতের দ্বার প্রান্তে দরজায় যে টিকিট বিক্রি করবেন এই সুযোগ নাই। আপনাকে সালাত আদায় করতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরক তারকুস সালাত। একজন মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলিম সালাত আদায় করে আর কাফের সালাত আদায় করে না। মুসলমান আল্লাহর ইবাদত করে, কাফের আল্লাহর ইবাদত করে না। আপনি যদি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহর ইবাদত না করেন, আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে আপনার প্রতিবেশী এই যে কালীপাড়ায় হিন্দু আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, যেই তরিকার লোক হোক না কেন, কোনো সমস্যা নেই, কোনো পার্থক্য নাই। তার মানে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। যদি না করেন তাহলে আপনাকে এই সালাত আদায় না করার কারণে আপনাকে কাফের বলে আখ্যায়িত করেছেন আমি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারকুস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারকুস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত ছেড়ে দেয়, সালাতকে অস্বীকার করে, সে ডাইরেক্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। এবার বলেন, মুসলমানদের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যাও বেশি, প্রত্যেকটা মসজিদে আজানও হয়, একামত হয়, সালাতও হয়, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। তো বড় বড় লম্বা লম্বা ফতোয়া দিয়ে কী করবেন? ফতোয়া দিয়ে কি জান্নাত কামাই করা যায়? জান্নাতে যাইতে হলে আমল লাগে, আমল, এবাদত করতে হবে। এবাদত ছাড়া জান্নাত কেনা যায় না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা যদি আল্লাহর জান্নাতের অধিবাসী হতে চাও, জান্নাতে যাইতে চাও, তাহলে শুনে রাখো, আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ যেটা হচ্ছে সালাত আদায় করা, ওয়া আমিলুস সালিহা, নেক আমল করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সালাত আদায় করা। আজকে সকাল 10টার সময় এক
একজন মানুষ সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মনে করেন কালেমা শাহাদাত পাঠ করে নিয়েছেন, তার মানে তার অতীত জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেওয়া হলো, সে নিষ্পাপ হয়ে গেল। এবার 10টার সময় ইসলাম গ্রহণ করার পরে 11টা সাড়ে 11টায় জোহর সালাতের ওয়াক্ত শুরু হয়ে যায়। যখন জোহরের সালাতের ওয়াক্ত হয়ে যাবে, অবশ্যই সর্বপ্রথম ঈমান আনার পরে তার যে কাজটা হবে সেটা হচ্ছে সালাত আদায় করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার একটি ভুবন বিখ্যাত কিতাব রয়েছে আল আকিদাতুল ওয়াসিতিয়া। এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 13 নম্বর পৃষ্ঠায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ইমানের পারিভাষিক একটি সংজ্ঞা নিয়ে এসেছেন। তিনি বলেছেন, আত-তাসদিকুহু বিল জিনান ওয়া কওলু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ইমানের 3টি সমষ্টিগত অর্থ: আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মুখে স্বীকৃতি প্রদান করা। আপনি অন্তর দ্বারা বিশ্বাস করবেন আল্লাহ এক এবং মুখে স্বীকার করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। এরপরে ওয়াল আমালু বিল আরকান, আমল দ্বারা আপনাকে প্রমাণ করে দিতে হবে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আপনি মনে মনে বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ এক, মুখেও আপনি কালেমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনি মুসলিম নয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলিম হওয়া যায় তাহলে তো ভালোই হইতো। ছোট্ট একটা উদাহরণ দেওয়া যেতে পারে এভাবে, মনে করেন যে একজন MBBS ডাক্তার 500 বা 800 টাকা আপনার টিকিট কেটে ভিজিট দিয়ে রুগী দেখেন, এরকম একজন ভালো মানের উন্নত মানের ডাক্তার। তো সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত, সকাল 6টা বা 8টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত ডাক্তার সাহেব রুগী দেখেন, অনেক ভিড়, লোকজনের শেষ নাই। তো ডাক্তার সাহেব একদিন হঠাৎ করে অসুস্থতার কারণে আর চেম্বারে আসতে পারে নাই, কিন্তু আগে থেকে তো টিকিট বিক্রি হয়ে গেছে। তো এরপর ডাক্তারের ছেলেটা চিন্তা ভাবনা করলো যে যেভাবে রোগীর ভিড়, রোগীও আসছে, তা আমি একটা কাজ করি, বাবার যে ইউনিফর্ম আছে ওইটা পরি আর বাবার চেয়ারে যাই একটু বসি। তারপরে যারা আছে তাদেরকে আমি বলি যে এক এক করে চেম্বারে রুগী পাঠায় দাও, আমি একটু পরীক্ষা নিরীক্ষা করি। তো তখন লোকজনগুলো ভাববে যে আসলে এ তো আসল ডাক্তার নয়, যে ডাক্তার সে তো আসে নাই। তো ডাক্তারের সন্তান ডাক্তারের ইউনিফর্ম পড়েছে, ডাক্তারেরই সন্তান ইউনিফর্ম পড়েছে, আবার ডাক্তারের চেয়ারেই বসেছে, অবস্থান করছে। তো আপনারা বিবেকবান, জ্ঞানীবান, বুদ্ধিমান মানুষ, বলেন তো, ডাক্তারি পাশ করে নাই, ওই বিষয়ে পড়াশোনাও করে নাই, তো ইউনিফর্ম পড়লে আর বাবার চেয়ার দখল করলে তার কাছে কি কোনো পেশেন্ট বা রোগী যাবে পরীক্ষা করাবেন? কেন? তাই যদি না হয়, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই সে মুসলিম হয় কি করে? এবার একটা ফতোয়া শোনেন। সৌদি আরবের বড় বড় মুফতি সাহেবেরা ফতোয়া দিয়েছেন, অত দূর গেলাম না, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওনার ফতোয়াটা দেই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, কোনো সন্তান 10 বছর বয়স উপনীত হওয়ার পরে যদি সালাত আদায় না করে, সন্তান সালাত আদায় না করে, ইমামে আজম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন সন্তানকে জেলখানার মধ্যে বন্দী করতে হবে, কারাগারের মধ্যে বন্দী করতে হবে। যেই দিন সন্তান বলবে আব্বু আমি সালাত আদায় করব, সেই দিন সন্তানকে ওই জেলখানার মধ্য থেকে বের করে নিয়ে আসবেন। যতদিন সালাত আদায় না করবে কারাগারের মধ্যে বন্দী করে রাখতে হবে। ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওনার ফতোয়া, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন, কোনো সন্তান যদি সালাত আদায় না করে, বাবা সালাত আদায় করে আর সন্তান সালাত আদায় করে না, তাহলে বাপ আর সন্তানের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, এটা এনার সন্তান, এই প্রমাণ থাকবে না। কারণ মুসলমানের ঘরে কাফের সন্তান হতে পারে না। এবার সৌদি আরবের বড় বড় মুফতি সাহেবেরা যে ফতোয়া দিয়েছেন, ওনাদের একটা বক্তব্য, তারা বলেছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাহলে তাদের মধ্যে আর বিয়ে থাকে না, অটো তালাক হয়ে যাবে, টিকবে না।
তো এখন বিষয়টা হলো যে স্বামী তো সালাত আদায় করে না, ওই স্ত্রীও করে না, তাহলে তো হয়েই গেল। স্বামী স্ত্রী কেউই সালাত আদায় করে না, তাহলে তো হয়ে গেল, তাহলে তার বিয়ে তালাক হইল না। আর যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী যদি তালাক না আদায় করে, তাহলে তালাক হয়ে গেল। এই জন্য সিস্টেম করে দুজনের একজনও পড়ে না, অবস্থাটা হয়ে গেছে এরকম। আল্লাহ আমাদের হেফাজত করুন, সহজ করুন। সম্মানিত দিনী ভাই, একটা কথাই আমি বলতে চাই, একটা কথাই বলতে চাই, পরকালে মুক্তির একটাই মাধ্যম, সেটা হচ্ছে সালাত। সালাত ছাড়া কোনো মুক্তি নাই। আপনি কি জানেন জাহান্নামে মানুষদেরকে নিক্ষেপ করা হবে কেন? মানুষ যে জাহান্নামে যাবে, কেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছানো হবে, যখন জাহান্নামের গেটের সামনে যাবেন, জাহান্নামের ফেরেশতারা বলবেন, এ আল্লাহর বান্দা, তুমি জানো না এই জাহান্নামের মধ্যে কি আছে? প্রজ্বলিত আগুন, এখানে কঠোর শাস্তি, মানুষকে যন্ত্রণা দেওয়া হয়, শাস্তি প্রয়োগ করা হয়। এত কিছু জানার পরে তারপরে জাহান্নামে আসছে কেন? তখন জাহান্নামীরা বলবে আল্লাহর ভাষায়, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুর্ভাগা আমরা পৃথিবীর বুকে মুসল্লি ছিলাম না, মানে সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, এই কারণেই জাহান্নামে আসছি। বোঝা গেল কথা? তাহলে মানুষকে জাহান্নামে দেওয়া হবে কেন? নামাজ না পড়ার কারণে। সম্মানিত দিনী ভাই, অতএব আসুন আমরা দল মত নির্বিশেষে যে দলই করেন করেন গা, বলছি না, যা করেন করেন, আগে নামাজটা ঠিক করেন, সালাত আদায় করেন। আগে তো মুসলমান হন, তারপরে হানাফি হন আর আহলে হাদিস হন, ওটা পড়ে। আগে মুসলমান হন, মুসলমান আগে হন। বুঝতে পারছেন? আপনি মুসলমানই না। ওই যে একজনকে জিজ্ঞাসা করছিল, অনেক আগেকার কথা, যখন মানুষদেরকে বুকে হাত বাঁধার কারণে, জোরে আমিন বলার কারণে গ্রেপ্তার করা হয়, একজনকে ধরে বলছিল, এই বেটা তুই বল, তুই কি জোরে আমিন কস না আহলে আস্তে আমিন কস? তুই কোন দলের? জোরে আমিন ক পার্টি না আস্তে আমিন ক পার্টি? আমি তো নামাজই পড়ি না। তার আমিন জোরেই কি আর আস্তেই কি? বুঝতে পারছেন? তো আগে মুসল্লি হন, মুসল্লি হওয়ার চেষ্টা করে, কোনো বিভেদ নেই। আপনি মুসল্লি যদি না হন, মুসলিম যদি না হন, তাহলে আমি আপনার সাথে কেমনে কথা বলি? আরেকটা কথা বলি, রাগ করেন না, মন খারাপের কিছু নয়। আবুল আলা মওদুদি চেনেন তো আপনারা, ওনার বই পুস্তকে পড়েছেন। সেই সময় আবদুল্লাহিল কাফি আল কুরাইশি, ওনার সময় বড় মাপের একজন আলেম। তো এই আবদুল্লাহিল কাফি আল কুরাইশি সাহেবকে চিঠি লিখেছেন আবুল আলা মওদুদি, ভাই আপনিও তো ইসলামের প্রচার করেন, তাওহীদের প্রচার করেন, কোরআন সুন্নাহর দাওয়াত দেন, তাহলে আমিও তো ইসলামের প্রচারণা করি, তাওহীদের দাওয়াত দেই, তাহলে আমাদের মধ্যে দুইজনই তো মুসলিম, দুইজনই তো একই কাজ করি, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, তাহলে এত ফারাক কেন, এত ডিভাইডেড কেন? তো একটি পত্রের জবাবে আবদুল্লাহিল কাফি আল কুরাইশি উনি লিখেছেন, দুর্ভাগ্যজনক, দুঃখজনক একটি বিষয় ভাই, সেদিন আপনার সাথে সালাত আদায় করতে দাঁড়িয়েছিলাম, যতবার আমি পা আপনার কাছে আগিয়ে নিয়েছি ততবার আপনি পা ফিরিয়েছেন, যতবার আমি আপনার পায়ের সাথে পা লাগাতে চেয়েছি আপনি ততবার সরে গেছেন। তাহলে ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সেই সালাত যদি আমি আপনার সাথে পায়ের সাথে পা ভিড়িয়ে সালাত আদায় না করতে পারি, আপনার সাথে একই সাথে যদি পায়ের সাথে পা ভিড়িয়ে দাঁড়াতে না পারি, তাহলে ইসলামের ক্ষেত্রে একত্র হবো কি করে? সম্মানিত দিনী ভাই, আগে মুসলিম হন, তারপরে আমরা ঐক্য হব। কেমনে সঠিকভাবে সালাত আদায় করা যায়, রাসূলের পদ্ধতি সালাত আদায় করা যায়। আমাদের মধ্যে একজন ভাই একটা কথা বলে ফেলেছেন, এমনভাবে কটাক্ষ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তুমি আগে তোমার পরিবারটাকে ঠিক করো, তুমি আগে তোমার পরিবারটা ঠিক করো, তোমার ঘরকে সামলাও, তোমার ঘর জাহেল হাদিস হয়ে গেছে তোমার কথাই। কেমনে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব মালিকের কথা বাদ দিলাম, সব তরিকার লোকজনগুলোই মেয়েরা বুকের উপরে হাত বাঁধে না নাভির নিচে? বুকের উপরে হাত বাঁধে। আপনার বাড়িতে যান, মেয়েরা বুকের উপরে হাত বাঁধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেয়েদের সালাতটাকে আলাদা করে দিয়েছেন? একসাথে নয়, সল্লু কামা রাআইতুমুনি
উসল্লি, আমারে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। এই হাদিসটা কেমনে আসছে? একজন সাহাবী মসজিদের মধ্যে এসে সালাত শুরু করে দিয়েছেন, ওই ঢিপানো শুরু করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম দাঁড়াও, ফাসল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, আরে তুমি যে সালাত পড়ো নাই, হয় নাই তোমার সালাত। লোকটি ফিরে গেলেন, আবার 2 রাকাত সালাত পড়লেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলছেন যে দাঁড়াও, ফাসল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, আরে তুমি যে সালাত পড়ো নাই, সালাত পড়ো তারপরে আসো। ফিরে গেলেন, আবার সালাত আদায় করলেন, আবার এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর যাও তো, সালাত আদায় করে ঠিকঠাক করে সালাম আদায় করেছে। 3 বার সালাত পড়লেন, 2 রাকাত করে 6 রাকাত হয়ে গেল। এরপরে রাসূলের কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উত্তমভাবে সালাত আদায় করতে জানি না যে। তখন আল্লাহ রাসূল কি বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আরে বেটা দেখ আমি যেভাবে সালাত পড়ি ওইভাবে পড়। বিশ্বনবী সালাত আদায় করে শিক্ষা দিয়েছেন, আর বিশ্বনবীকে সালাত আদায় করার শিক্ষা দিয়েছেন জিবরিল আমিন। ভুল হবে নাকি? জানেন না এই ফতোয়া? জিবরাইল আমিন এসে এক ওয়াক্তে এসে 1 রাকাত পড়লেন, আর আরেক রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে পড়তে বললেন। একদিন আওয়াল ওয়াক্তে আসেন, আরেকদিন আখের ওয়াক্তে আসেন, 1 রাকাত পরে শিক্ষা দেন এভাবে সালাত পড়তে হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পড়ার শিক্ষা দিয়েছেন জিবরিল আমিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন মুসলিম উম্মাহকেও ওইভাবেই সালাত আদায় করতে বলেছেন। আপনার রাসূলের রীতিনীতি আদর্শ যদি মেনে চলতে চান, পরকালে মুক্তি পেতে চান, পরকালে কিন্তু ইমাম শাফি আপনাকে সুপারিশ করবে না, ইমাম মালিক সুপারিশ করবে না, ইমাম আহমদ বিন হাম্বল সুপারিশ করবে না, ইমাম আবু হানিফা সুপারিশ করবে না, কোনো পীর মাযহাব সুপারিশ করবে না, কোনো তরিকার সুযোগ থাকবে না, আমার মতো শরীফুল ইসলাম আপনার পক্ষে কথা বলবে না, যত বড় পীর সাহেব কেউ কথা বলবে না। এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল ছিল সবার মুখে একটাই বাক্য, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস, আজকে আমার যে কী হবে, কি কঠিন অবস্থা হবে, আজকে যে আমাকে কি অবস্থা করবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবেন, সুবহানাল্লাহ। তে উম্মতি বলে কাঁদবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দুনিয়ার বুকে আপনি শয়তানের আনুগত্য করে পরকালে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চাইবেন, ওইভাবেই দিবেন ইনশাআল্লাহ। ওই যে এর আগে একটা কথা বলছিলাম যে মানুষ মারা যাওয়ার পরে রাসূলের মিল্লাতের উপরে রাখেন, ফেরেশতারা কবরের বাঁশ তুলে আগে সাইজ করবে। মিছিল করছো ধানের শীষে, খিচুড়ি খেবে জামাতে, নাটক করো, সাইজ ছুটায় ফেলবে। যার আনুগত্য করবেন, যার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবেন, তার গুণগান গাইবেন। বোঝা গেল কথা? পরিষ্কার ভাষায় বলে দিলাম একটা কথা, কবরের মধ্যে যখন আপনাকে রাসূলের মিল্লাত করে রাখা হবে, দুনিয়াতে আপনাকে রাসূলের অনুসরণই করতে হবে, কোনো ব্যক্তিকে নয়। বোঝা গেল? এবার চিন্তা ভাবনা আপনারা জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ ভেবে চিনতে বুঝে সুঝে কাজ করবেন, বেশি কথা বলার দরকার নাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। পরবর্তী সময় ইনশাল্লাহ আগামী জুমাতে আমি আসলে আলোচনা মুসলিমের পরিচয় নিয়ে আসছিলাম কবরের বিষয়টা নিয়ে, সেখানে মুসলিমের পরিচয় দিবে আর মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য। সালাতের গুরুত্ব আলোচনা করতে গেলে আরও 2-3 জুমা লাগবে। ধারাবাহিকভাবে এ বিষয়ে আলোচনা রাখার চেষ্টা করব। মা বোনেরা কেমন সালাত আদায় করবেন, জুমার সালাতে মা বোনেরা অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, বাড়িতে আদায় করলে কত নাকি, আপনারা যারা কাজকর্ম করেন তারা জমা সালাত আদায় করলে কেমনে সালাত আদায় করবেন, এই যে মাসলা মাসাইল বিষয় নিয়ে এবং সালাতের গুরুত্ব নিয়ে আরও অনেক কথা আছে। আমার কথা হলো যে আপনি ব্যবসা বাণিজ্য করেন আর যা করেন করেন, বিড়ি খান, সিগারেট খান, যা করেন করেন, তবে নামাজটাকেও ছাড়বেন না, এটা হলো আমার কথা। আপনি আবার ফতোয়া দিচ্ছেন আমাকে, নামাজ পড়েন না তো এক ওয়াক্ত, কারণ যে হুজুর যে বিড়ি খাই তাহলে তো 40 দিনে সালাত কবুল হইবে না, তাহলে কি করব? তারপরে সালাত কবুল হবে না, পড়েনি তো না, তার কবুল হবে কি? তাকে ইমানটা ঠিক রাখেন, ইমানটাকে ঠিক করেন, সালাতই করেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মুনকার কাছ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তা আপনি সালাতই আদায় করেন না, তার পাপ থেকে দূরে থাকবেন কেমনে? পাপের মধ্যেই তো আছেন। ওই আপনার কথাটা ওই রকম, হুজুর নামাজ না পড়লাম
ইমান তো ঠিক আছে, এই ইমান থাকলে তো ঠিকবে, যদি না থাকে তাহলে ঠিক থাকবে কোনটা? তাকে ইমানটা ঠিক করেন, আগে নামাজটা পড়েন, সালাত আদায় করেন, তারপরে আস্তে আস্তে এই সালাত আপনাকে দাড়িটা লম্বা করে দিবে ইনশাআল্লাহ। এই সালাত আপনাকে সুদ থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এই সালাত আপনাকে জেনা থেকে ফিরিয়ে দিবে। এই সালাত আপনাকে মিথ্যা কথা বলা থেকে, সমস্ত পাপাচার থেকে ফিরিয়ে দিবে। যদি সালাত আদায় করেন একজন পূর্ণ মুমিন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা সালাত আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবে, জান্নাতুল ফেরদাউস দিবে। সূরা মুমিনুনের পুরা লম্বা ঘটনা আছে, পরবর্তী সময়ে বাকি বিষয় নিয়ে আলোচনা রাখার চেষ্টা করব। যতটুকুন আলোচনা করলাম, যতটুকুন বুঝলেন, একটা দাবি আমি আপনাদের কাছে করছি, একটাই কথা, সেটা হচ্ছে সকলে সালাত আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কেউ সালাতটাকে ছেড়ে দিবেন না, কেউ সালাত ছাড়বেন না, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। কেউ সালাত ছেড়ে দিবেন না, কখনোই না। আপনি ফজর সালাতে জাগনা পাইতে দেরি করেছেন, যখন জাগবেন তখনই আদায় করবেন। এশার সালাত ঘুমানোর আগ দিয়ে হলেও আদায় করে তারপরে ঘুমাবেন, মানে একটু দেরি করে হলেও পড়বেন, তবুও সালাত আদায় করবেন। এক ওয়াক্ত সালাত যেন আপনার ছুটে না যায়, আপনাকে আদায় করতেই হবে। জমা সালাতের বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা আপনাদের কাছে দাবি, দোকানের লোকজন আসছে, ভিড় জমে গেছে, আপনি বলেন যে ভাই আপনার যদি আমার কাছ থেকে পণ্য নেওয়ার দরকার থাকে 5 মিনিট দাঁড়ান, আমি নামাজটা পড়ে আসি, সালাত আদায় করে আসি। দেখবেন রিজিকে বরকত দিবেন কে? ইবাদত করবেন আল্লাহ, রিজিক দিবে আল্লাহ। দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে, পরকালে তো আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, দাঁড়াতে হবে, ব্যস্ততা দেখিয়ে সালাত থেকে দূরে থাকবেন না, সালাত আদায় করবেন। অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসবে, পরিবারের লোকজন ভালোবাসবে, সবাই ভালোবাসবে। যেদিন সালাত মানে আপনি মারা যাবেন, মসজিদে উপস্থিত না হবেন, সেদিন মুসল্লিরা বলবে আজকে আমরা একজন প্রাণপ্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম, যে আমাদের সাথে সালাত আদায় করতো। আর যদি নামাজ না পড়েন, জানাজাতে ওই যাই 2-1 যাবে, দোয়া তো অধিকাংশ মানুষই জানাজার দোয়া জানে না। অনেক কথা, এত কথা বলতে গেলে অনেক সময় লাগবে, খুতবার সংক্ষিপ্ত সময়, আর সামনে দিকে অগ্রসর হচ্ছে না, 1:30 বেজে গেছে। আপনারা পরবর্তী জুমায় আমি খুতবা দিবেন ইনশাআল্লাহ, একটু আগে আসার চেষ্টা করবেন। আর মসজিদে যখন আসবেন ছেলেদেরকে সাথে করে নিয়ে আসবেন, নাতিপুতি যারা আছে এদেরকে সাথে করে নিয়ে আসবেন, পরিবারের লোকজনকে, মেয়েদেরকেও সাথে করে নিয়ে আসবেন। তাদের জন্য উপর তারা সালাতের ব্যবস্থা আছে, নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তারাও কোরআন শিক্ষা করবে, দিন শিক্ষা করবে। আজকে আলোচনা থেকে যদি তারা একটু বুঝতে পারে যে সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, যে কোনো অবস্থাতে হোক পড়তেই হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যতটুকু কথা বললাম, আমাদের সকলকে আল্লাহ আমল করা তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ইন্নাহু জাওয়াদুন কারিমুন রাউফুর রহিম।